হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা কথা বলবো জিও ভার্সেস বিএসএনএল নিয়ে। এখানে আমরা দেখে নেব যে একটি বেসরকারি কোম্পানি কিভাবে আমাদের সাধারণ জনগণকে লুটছে এবং একটি সরকারি কোম্পানি কিভাবে আমাদের জনগণের সুবিধার কথা ভাবছে। আমরা প্রত্যেকেই জানি যখন ফার্স্ট জিও ইন্ডিয়াতে লঞ্চ করেছিল তখন তারা ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট এবং কলিংয়ের সুবিধা দিয়েছিল। এটা দিয়েছিল একমাত্র এই যে ইন্টারনেটের প্রতি ভারতীয়দের একটা নেশা তৈরি করে দেওয়ার জন্য। তারা সেই সময় ভেবেছিল যে এখন যদি আমরা ফ্রিতে ভারতীয় জনগণকে ইন্টারনেট এবং কলিংয়ের সুবিধা দিই তাহলে ম্যাক্সিমাম ভারতীয় জনগণ কিন্তু জিওতে শিফট করে যাবে এবং তারা তাদের প্ল্যানিং মাফিক যেটা প্ল্যান করেছিল সেটাতে কিন্তু তারা সফলও হয়েছিল এবং যে সময় জিও ফার্স্ট ইন্ডিয়াতে লঞ্চ করে এবং ফ্রিতে সুযোগ সুবিধা দিতে শুরু করে সেই সময় কিন্তু ম্যাক্সিমাম ভারতীয় আদার্স নেটওয়ার্ক ত্যাগ করে জিওতে শিফট করেছিল। কিন্তু যে কোনো বেসরকারি কোম্পানি কিন্তু প্রথমে নিজের সুবিধাটা দেখে, তারপর জনগণের সুবিধা দেখে। অতএব জিও কিন্তু তাই করেছিল এবং সেভাবে জিও চাল খেলেছিল এবং সে তাতে সফল হয়েছিল। জিও প্রথমে ফ্রিতে ইন্টারনেট এবং আনলিমিটেড কল দিয়ে ভারতীয়দের ইন্টারনেটের প্রতি একটা নেশা তৈরি করে দিল এবং যখন দেখলো হ্যাঁ, মদ বিড়ি গাঁজার মতো ইন্টারনেটের প্রতিও ভারতীয়দের একটা নেশা তৈরি হয়ে গেছে, তখন কিন্তু তারা তাদের ট্যারিফ রেট বাড়িয়ে দিল এবং বর্তমানে বাড়াতে বাড়াতে একটা এমন জায়গাতে নিয়ে চলে এসছে যে একজন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু এই যে জিওর ইন্টারনেট, জিও এয়ারটেল বা ভিআই এইসব প্রাইভেট কোম্পানির ইন্টারনেট পরিষেবা কিন্তু উপভোগ করা কিন্তু খুব চাপের বিষয় হয়ে গেছে, কারণ তাদের পকেটে কিন্তু টান পড়ছে। ঠিক সেই জায়গায় আমাদের ভারতীয় বা ভারত সরকারের টেলিকম সংস্থা বিএসএনএল তাদের রেট কিন্তু এক পয়সাও বাড়ায়নি। তাদের রেট কিন্তু তার কারণ কি, যেহেতু বিএসএনএল হচ্ছে একটি সরকারি টেলিকম কোম্পানি, তাই তারা কিন্তু জনগণের সুবিধাটা আগে দেখে, তারপর নিজের সুবিধাটা দেখে। যে কোনো সরকারি কোম্পানির নিয়মে হলো এটা যে ফার্স্ট জনগণের সুবিধা, তারপর নিজের প্রফিট। তো ঠিক সেইভাবে বিএসএনএল কিন্তু এরপর আমরা চলো কম্পেয়ার করে দেখে নিই যে বিএসএনএল ভার্সেস জিওতে রেটের পার্থক্য কত আছে। এখানে প্রথম আমরা দেখে নিচ্ছি যে জিও হচ্ছে 799 টাকার প্যাক, যেটা আগে ছিল 666 টাকার প্ল্যান। এখানে 799 টাকার প্ল্যানে আমরা পেয়ে যাচ্ছি 1.5 জিবি পার ডে এবং ভ্যালিডিটি পাচ্ছি 84 দিন এবং ভয়েস কল পাচ্ছি আনলিমিটেড। অর্থাৎ 799 টাকা যদি আমরা জিওতে রিচার্জ করি তাহলে আমরা পার ডে 1.5 জিবি করে ইন্টারনেট পাবো এবং ভ্যালিডিটি পাবো 84 দিন এবং ভয়েস কল হচ্ছে আনলিমিটেড। কিন্তু বিএসএনএলে যদি দেখি 797 টাকা রিচার্জে আন ইন্টারনেট হচ্ছে 2 জিবি পার ডে এবং আনলিমিটেড ভয়েস কল এবং ভ্যালিডিটি হচ্ছে 300 দিন। অর্থাৎ আমরা দেখে নিচ্ছি জিওতে যেখানে আমরা 799 টাকায় 84 দিন ভ্যালিডিটি পাচ্ছি এবং ইন্টারনেট পাচ্ছি 1.5 জিবি পার ডে, সেখানে কিন্তু আমরা বিএসএনএল পেয়ে যাচ্ছি 797 টাকায় ইন্টারনেট 2 জিবি পার ডে, অর্থাৎ 500 এমবি করে প্রতিদিন ইন্টারনেটও বেশি পাচ্ছি এবং ভ্যালিডিটি পাচ্ছি 300 দিন, যেখানে কোথায় 84 দিন আর কোথায় 300 দিন। অতএব আমাদের ভারতীয় হিসেবে প্রত্যেকের কিন্তু উচিত এই যে বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল ভিআই এইসব ত্যাগ করে সরকারি টেলিকম সংস্থা, আমাদের নিজস্ব সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল শিফট করা, কারণ বিএসএনএল খুব শীঘ্রই কিন্তু তাদের 4G এবং 5G প্ল্যান নিয়ে আসছে। অতএব বিএসএনএল শিফট করা আমাদের কর্তব্য। যেহেতু যখন বেসরকারি কোম্পানি তাদের নিজেদের প্রফিট বা নিজেদের সুবিধাটা ভাববে, তখন আমাদের ভারতীয় হিসাবে কিন্তু আমাদেরও উচিত আমাদের নিজেদের সুবিধাটা বা নিজেদের প্রফিটটা দেখা এবং ভারতীয় সরকারি সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখা। বেসরকারি সংস্থা প্রাথমিক ভালো, কিন্তু ভবিষ্যতে কিন্তু বেসরকারি সংস্থা খুব বাজে, আমাদের জনগণের পক্ষে কিন্তু খুব বাজে। এই যে আমরা দেখতে পাচ্ছি জিও ভার্সেস বিএসএনএল। অতএব সরকারি সংস্থা আমাদের জনগণের জন্য সব দিন সুবিধাজনক, বেসরকারি সংস্থা শুধু নিজের কথা ভাবে, নিজের কথা ছাড়া জনগণের কথা একটুও ভাবে না। অতএব আমাদের ভারতীয় হিসাবে প্রত্যেকের উচিত জিও থেকে শিফট করে বিএসএনএলে চলে যাওয়া। তো আমি আশা করব তোমরা ম্যাক্সিমাম জন জিও থেকে শিফট করে বিএসএনএলে শিফট হয়ে যাবে। তো থ্যাংক ইউ।